দর্শক, রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শব্দ দূষণ বিষয়ক সেমিনারে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাস্তা দিয়ে যান, যখন আপনার এয়ার কন্ডিশন গাড়ি থাকে না, গাড়ির হর্নের কারণে মাথা ব্যথা করে যায় না, বিরক্ত হয় না? বাসায় যখন যান তখন কেউ একটা ভালো কথা বললেও আপনি বিরক্ত হয়ে উত্তর দেন। তার কারণ হচ্ছে এই হর্ন আপনাকে বিরক্ত করে, আপনাকে উত্তেজিত করে ফেলে। এটা হচ্ছে খুব সাধারণ একটা স্বাস্থ্যগত সমস্যা যা করে। আর অনেক জটিল জটিল স্বাস্থ্য সমস্যা হর্ন করে, শব্দ দূষণ করে। যেমন ধরেন 31শে ডিসেম্বর আমরা যে আতশবাজি ফুটাতেই থাকি শহরের বিভিন্ন জায়গা থেকে, তার কারণে বয়স্ক মানুষেরা ঘুমাতে পারে না। এরকম উদাহরণ গেছে, তারা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। শিশুরা ঘুমাতে পারে না, ভয়ে চিৎকার করে ওঠে। পাখি মারা যায়। আমরা যারা বাসায় বিড়াল কুকুর পালি, আমাদের ওরা ভয় পেয়ে যায়। ফলে এইটা শুধুমাত্র একটা প্রশিক্ষণ না, এর সাথে মানুষের ভালো থাকা না থাকার একটা সম্পর্ক আছে। এটার একটা হিউম্যান ফেস আছে, এটা খালি আপনাকে অক্ষরে কিছু জিনিস শিখাই দিল সেরকম না বাবা। এটা আপনাকে অন্তরে ধারণ করতে হবে যে আপনার জন্য যে মানুষের এত ক্ষতি হয়ে যাচ্ছে এটা আপনি জানেনও না। কিছু বললেই বলবেন কি, এই দেশে আপা হর্ন না বাজায় গাড়ি চালানো সম্ভব না। সম্ভব। আমি হর্ন না বাজিয়ে গাড়ি চালাই, সরকারি পর্যায়েও চালাই, বেসরকারি পর্যায়েও চালাই। আমাদের সাথে কাজ করে করে কয়েকজন এখন হর্ন না বাজিয়ে গাড়ি চালায়। এতে কি হয়, আপনার গতিটাও নিয়ন্ত্রণে আসে। কারণ আপনি তো জানেন আপনি হর্ন বাজাবেন না, জোরে যে টানটা দেন ওই টানটা আর দিবেন না, তাইলে আপনি অনেক মানুষের প্রাণও বাঁচাবেন। এই যে আমাদের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বিশ্বের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারের মতো থেকে সবচেয়ে বেশি। এটা কি ভালো লাগে? আপনার হাতে হচ্ছে যেই স্টিয়ারিংটা আছে, এটা দিয়ে মানুষের জীবন বাঁচাবেন, মানুষকে সময় মতন জায়গায় পৌঁছায় দিবেন, নিরাপদে জায়গায় পৌঁছায় দিবেন। তা না করে যদি আপনি মানুষকে বিরক্ত করতে করতে যান, তাহলে তো এটা ভালো কথা হলো না। হাইওয়েতে যে বাসগুলো চলে, কিছু বাস আছে ওদের বাসে উঠলে মনে হয় কি ওদের বাসে ব্রেক নাই। এই যে স্টার্ট দিল, যেখানে গিয়ে থামবার ওই চট্টগ্রামে গিয়ে থামে।